হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই খুব বেশি ভালো আছেন। যেহেতু রোজার মাস চলছে, আমাদের মহিলাদের মেয়েদের বেশিরভাগ ক্ষেত্রেই রোজার মাসে রান্নাবান্না কাজ একটু বেশিই থাকে। তো আজকে মুরগির মাংস প্লাস ইফতারি আমিই বানাবো। রোজার মাস বেশিরভাগ আমিই বানাই, কারণ রান্নাবান্না করতে খুব বেশি ভালো লাগে। এটা আমার শখ, আর আপনাদের সাথে শেয়ার করতে আমার খুব বেশি ভালো লাগে। তো আজকে আমি দেশি মুরগি আলু দিয়ে খুব নর্মালভাবে গরম মশলা দিয়ে রান্না করবো। তো এখানে আমি আলুটাকে চিয়েছি, তারপর পেঁয়াজ কুচি এটাও করে ভালোভাবে ভেজে নেবো। আমি এখানে আজকে এলাচ দারচিনি কোনো কিছুই দিচ্ছি না, কারণ আমি এখানে এলাচ আর দারচিনি গুঁড়ো ব্যবহার করব। তারপর আমি এখানে আদা রসুন বাটা টমেটো দিয়ে সবগুলো মশলা একত্রে দিয়ে আমি পানি দিয়ে বা মশলাকে ভালোভাবে কষিয়ে নিব। এইভাবে কষিয়ে নিতে থাকবো যতক্ষণ না পর্যন্ত এটার উপর থেকে তেলটা ছাড়িয়ে না আসছে। তারপর এটা আমার মাংসটা আমি দিয়ে দিব, দিয়ে আবার একটু নেড়ে চেড়ে মশলাটাকে মিশিয়ে নিয়ে মশলা কষতে থাকবো। আজকের এই মুরগির মাংসটা আমি বেশি ঝোল দিয়েও করবো না, আবার ভুনাও করবো না, আমি একটু গ্রেভি করে করব। তো এই তো এইভাবে কষিয়ে নাড়তে নাড়তে হয়ে গেল আমার মুরগির মাংসটা। আমি আলু দিয়ে সুন্দরভাবে রান্না করে নিয়েছি। তারপর এখানে আমি ক্যাপসিকাম টমেটো পেঁয়াজ নিয়েছি। তো আজকে নুডলস রান্না করবো। আমার হাতে এই নুডলসটা আমার বাসার সবাই খুব বেশি পছন্দ করে, খুব স্পেশালভাবে আজকে রান্না করেছি। তারপর এর মধ্যে আমি ধনিয়া পাতা কুচি উপর থেকে দিয়ে দিব। এই তো হয়ে গেল আমার নুডলস। তারপর আমি চলে যাব ছাদে। আস্তে আস্তে ঠান্ডাও কমে আসছে, রৌদ্র খুব বেশি ভালোই পড়ছে। তারপর গাছের মধ্যে পানি দিয়ে দিব, দিয়ে এখানে আমার গাছ থেকে 3টা মরিচ পেরে নিয়েছি। তারপর এই যে আমার ক্যাপসিকামটা ছোটো আছে, এখনো বড় হয়নি। তো এই তো আমার ছোটোখাটো একটা বাগান বলতে গেলে এটাও একটা শখের কাজ। তো এই তো ইফতারির সময় হয়ে গেছে, আমি আমার প্লেটটিকে খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন এবং একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।